الحمد لله والصلاة على نبيه وعلى آله وأصحابه أجمعين. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا. أولئك لهم عذاب مهين. وقال النبي صلى الله عليه وسلم: شر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله كريم السدايا جميل الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. या इलाही दिखा दे हमें दियारे मदीना। या इलाही बना दे हमें गुबारे मदीना। बलगल अला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছে।
এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো গান বাজনা কি এবং কেন। গান বাজনা শরীয়ত সম্মত কতটুকু জায়েজ। যে সমস্ত লোকেরা গান বাজনা করে, গান বাজনারে সমর্থন দেয়, তারার 4টা দাবি। 1 নম্বর দাবি হলো যে দাউদ নবী বাঁশি বাজাইয়া গান গাইছে, নাউজুবিল্লাহ, 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো হারার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষে বেলা বাজাইয়া গান গাইছে, ওনার বাজনার ছুটে রাস্তার শিক্ষার পর্যন্ত নাচছে। এইগুলো 2 নম্বর দাবি, নাউজুবিল্লাহ। 3 নম্বর দাবিটা হলো কি, কোন কিতাবে পেয়েছো গান বাজনা হারাম। এরা 3 নম্বর দাবি হলো কোন কিতাবে পেয়েছো গান বাজনা হারাম। 4 নম্বর দাবিটা হলো হেরা গান বাজনা করলে আত্মায় শান্তি পা। গান বাজনা করলে আত্মায় শান্তি পা। এই হলো 4টা দাবি। এরা যে বলছে গান বাজনা হারাম, কোন কিতাবে পাইছো। এখন গান বাজনা যে হারাম, আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলতেছে গান বাজনা হারাম। যে সমস্ত মানুষ বলতেছে গান বাজনা হারাম, কোন কিতাবের দলিল। আল্লাহ বলতেছেন যে হে দুনিয়ার জগতে নারী আর পুরুষ, যেই সকল নারী আর পুরুষ বলতেছো গান বাজনা হারাম, কোন কিতাবে পেয়েছো রে। এ দুনিয়ার জগতের নারী আর পুরুষ, তোমাদের কপালের নিচে যে চোখটা আছে রে, এই চোখ দিয়া তোমরা খুলিয়া দেখো 21 নম্বর পারার সূরা লুকমানের 6 নম্বর আয়াত। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আমি আল্লাহ বলে দিয়েছি দুনিয়ার জগতে যে সকল নারী আর পুরুষ বলেন গান বাজনা হারাম। গান বাজনা হারাম কে বলেছে? আমি আল্লাহ বলতেছি সূরা লুকমানের 6 নম্বর আয়াতে গান বাজনা হারাম। যে সকল নারী আর পুরুষ বলে গান বাজনা করলে আত্মায় শান্তি পান, আল্লাহ বলেন এ দুনিয়ার জগতের নারী আর পুরুষ রে, গান বাজনা আমি আল্লাহ হারাম করেছি। আর তোরা বলতেছ হালাল, হারাম জিনিস করিয়া রে আমি আল্লাহ পাইবি না রে, রাসূল পাইবি না রে। এই দুনিয়ার জগৎ ছেড়ে তোমরা একদিন পরকালে আসতে হবে। গান বাজনা হারাম, আমি আল্লাহ হারাম করেছি। এই হারাম জিনিসকে হালাল করার কোনো ক্ষমতা নাই। যেই সকল মানুষে বলে যে গান বাজনা করিয়া আমরা মানুষের মান নরম করিয়া দেই, এটা হলো ভ্রান্ত আকীদা। এক ভ্রান্ত আকীদার মানুষ এক হুজুরের জিজ্ঞাসা বলতেছেন যে হুজুর আপনারা ওয়াজ নসিহত করেন, কইরা মানুষের মন নরম করিয়া দেন, আমরাও গান বাজনা গাইয়া মানুষের নরম দিল নরম করিয়া দিই। তো হুজুর আসবার বড় ফাঁক না, বেড়ার টেকার বড় ফাঁক না। হুজুর বলতেছেন যে হে ভাই, ভালো কথা তুমি বলেছ, তোমরা গান বাজনা গাইয়া মানুষের দিল নরম করিয়া দাও, আর আমরা কোরআন হাদিসের কথা বলিয়া মানুষের দিল নরম করিয়া দেই। আমি তোমাকে বলতে চাই পেশাবের পানি আর টিউবওয়েলের পানি সমান নি। হে আমার ভাই, পেশাবের পানি দিয়া তুমি সিরা ভিজাইয়া খাইতে পারবানি। যেই লোকে বলছিল গান গাইয়া আমরা মানুষের মন নরম করিয়া দেন, এই লোকটা বলতেছেন যে না রে না, ও আমার হুজুর পেশাবের পানি তো পাক পানি না, পেশাবের পানি হলো নাপাক পানি। নাপাক পানি দ্বারা সিরা ভিজাইয়া খাওয়া যেমন সম্ভব হবে না রে। হে আমার ভাই, এমন ভাবে গান বাজনা করিয়া মানুষের মন নরম করা যাবে না। গান বাজনা গাইয়া বেটার বিকিলিয়া নাচানাচি করিয়া তুমি মানুষের দিল নরম করিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবা না, তুমি পৌঁছাইতে পারবা জাহান্নামের গাড়া পর্যন্ত। একটা কথা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সরল সঠিক পথ। তো এই সরল